হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন হয়েছে তোমাদের সাথে কোনো খাওয়ার রেসিপি শেয়ার করিনি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা খুবই টেস্টি খাবার আর খুবই ট্রেডিশনাল খাবার একটা। এটা হচ্ছে চিতল মাছের মুঠা। কেউ বলে চিতল মাছের মুঠা, কেউ বলে চিতল মাছের কলা, যে যেরকম বলে আর কি। তো আমার এটা খুব ফেভারিট একটা খাওয়া, আর আমার বরেরও একটা খুব ফেভারিট খাওয়া। তো আজ সকাল সকাল বর বাজার থেকে এই চিতল মাছগুলো নিয়ে এসেছিল। এসেই প্রথমে আমাকে বলল যে এটা দিয়ে একটা চিতল মাছের মুঠাটা তুমি আজকে বানাও। তো আমি তো পড়লাম বিপদে, কারণ আমি কোনোদিনও বানাইনি চিতল মাছের মুঠা। তো ভালো করে মানে অনেক সময় চিন্তা করছিলাম কি হবে কি না। তারপর মাকে ফোন করলাম, এদিকে আমাদের ঘরে একজন মাসি আছে তোমরা জানোই, তো ওনাকে বললাম। তো উনি আমাকে অনেকটাই হেল্প করেছেন, আমাকে বলে বলে দিয়েছেন। তো আমি আজকে বানালাম, আর সত্যি আজকে ভিডিওটা বানানোর কারণ হচ্ছে খেতে না এত টেস্টি হয়েছে, আমার ছেলেটা বুঝতেই পারেনি মাংস খেয়েছে না চিতল মাছের মুঠা খেয়েছে। তো মাসি আমাকে প্রথমে একটু দেখিয়ে দিল আর কি। তো এই যে পিসটা প্রথমে তোমরা দেখতে পারলে, যেটা আমি তোমাদেরকে প্রথমে ভিডিও স্টার্টিংয়ে দেখালাম, এই পিসটা একটা সেপারেটলি বাজারেই বললে হয় যে মুঠা বানানোর জন্য চিতল মাছের একটা পিস মানে পাওয়া যায় আর কি। তো ওনারা কেটে দিয়েছেন। তো ওই পিসটা দিয়ে মানে স্পেসিফিক্যালি এই পিসটা দিয়ে বানাতে হয় আর কি। তারপর মাসি এই পিসটাকে ভালো করে ধুইয়ে, তো এটা থেকে যেটা চিতল মাছের যেটা একটা মাংস থাকে ওইটাকে বার করলেন। এটার মধ্যে কিন্তু কাটা থাকে না, শুধু উপর থেকে মানে একটা চামচের সাহায্যে বা চাকু বা চামচ, বেশিরভাগ চামচ দিয়েই করা হয়, ভালো করে চামচের সাহায্যে এটাকে ভালো করে বের করতে হয় চিতল মাছের মানে মাংস বলতে পারো, চিতল মাছের যেটা মেন জিনিসটা আর কি, মাছটা আর কি। তো এটা দিয়েই এই রেসিপিটার মানে মেন জিনিসটা। তো তোমরা আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখবে, আর এই রেসিপিটা তোমরাও ঘরে ট্রাই করে দেখতে পারো, ভীষণ টেস্টি হয়। আর চিতল মাছ না অনেকেই কাটার জন্য খেতে চাও না, তো তাহলে কি করবে তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারবে। আমার বর বেশি কাঁটাযুক্ত মাছ খেতে পারে না, তার জন্য ও চিতল মাছের মুঠাটা খুব বেশি ভালোবাসে। ও এসেই বলেছে আর কি এটা বানাবো। তো আমি আজকে এটা ট্রাই করলাম। তো মাসি আমাকে এগুলো ছুটিয়ে দিল, মানে মুঠার থেকে মাছ থেকে ওই ইয়েগুলা মাংসগুলো ছুটিয়ে দিল আর কি। তো এইভাবে ভালো করে চামচের সাহায্যে এগুলা বের করা হলো। তো এই মুঠিয়ার জিনিসগুলো বার করতে করতে আমি একটু আলু কেটে নিয়েছি। আলুটা তোমরা পনিরের মধ্যে কাটতে পারো, আর যারা এটা মাংসর মতো বানাতে চাও এটাও করতে পারো, বড় বড় করেও কাটতে পারো। এটা আমি পনিরের মতো কেটে রেখে দিলাম। তারপর এটার মধ্যে অল্প অল্প করে একটু নুন, তারপর একটু হলুদের গুঁড়া, তারপর একটু জিরার গুঁড়াও দিতে পারো, তারপর একটু ময়দা, একটু সুজিও দিতে পারো, তারপর একটু যদি সুজি ময়দা দুইটাই না থাকে একটু আটাই দিতে পারো, তারপর একটু সর্ষের তেল, হলুদ সব দিয়ে ভালো করে এটাকে মেখে নেবে। তো ভালো করে এগুলো সব মাসি একে একে আমার এদিকে দিচ্ছিল, আর আমি এটাকে ভালো করে হাতা দিয়ে এটাকে মাখলাম। আর এটা খেতে না দুর্দান্ত হয়। আমি তো এটা খেয়েছি, অনুষ্ঠান বাড়িতে খেয়েছি, প্লাস মাও অনেকবার মানে ঘরে বানিয়েছিল। তো আমি তখন খেয়েছি, মানে অনেক দিন হয়েছে, এটা আর খাওয়া হয় না। তো খুব সুন্দর করে এটাকে হাতার সাহায্যে বা হাত দিয়ে হলে তো ভালোই হয়, বা হাতার সাহায্যেও খুব সুন্দর করে মেখে নিলে ব্যাস হয়ে গেল। তারপর এটাকে তোমরা ভালো করে মেখে একটু মানে মানে তোমাদের ইচ্ছে অনুযায়ী শেপ দিতে পারো আর কি। গোল গোল শেপ দিতে পারো, বা একটু বড় বড় করেও একটু শেপ দিতে পারো। তো আমি এইটাকে একটু মোটা করে সিদ্ধ দিয়ে দিলাম, কারণ ছোটো ছোটো করে বেশি করে মানে যে সিদ্ধ দিতে হলে কি হয় এটা ভেঙে যেতে পারে আর কি। তো এই জিনিসটাকে ভালো করে মেখে, আর আটাটা দেওয়ার কারণ হচ্ছে কি আমি আটাই ইউজ করেছি, কারণ ঘরে যেহেতু আমরা ময়দা ইউজ করি না, ময়দাও ছিল না সুজিও ছিল না, তো আমি আটাই দিয়েছি। আটা, সর্ষের তেল, তারপর একটু হলুদ আর একটু লবণ, একটু জিরার গুঁড়াও দিতে পারো আর কি। তো এটা দিয়ে ভালো করে মেখে একটু গুলগুল করে একটা বানিয়ে নিলাম। তো এটাকে এদিকে কড়াইয়ের মধ্যে আমি গরম জল বসিয়ে দিলাম।
কড়াইয়ের মধ্যে একটু গরম জল বসিয়ে দিলাম। জলটা ভালো করে ফোটার পরে এইগুলার মানে শেপস এইগুলো এরকম দিয়েছি আর কি, গোল গোল করে একটু এরকম শেপ দিয়েছি। তো এই কড়া গরম জলের মধ্যে এই মানে মুইঠাগুলো বা তোমরা যেটাই বলো চিতল মাছের কলাগুলো এটার মধ্যে মানে দিয়ে দিলে, দেওয়ার পরে তোমরা 5 মিনিটের জন্য জাস্ট ঢেকে রেখে দিলে, 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দিলে। তারপর দেখবে অটোমেটিক্যালি এগুলো ভাঙবেও না, কিছু হবে না, খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপর কি হবে, কিছুক্ষণ 5টা মিনিট ওয়েট করবে। তো 5 মিনিট ওয়েট করার পর দেখো এত সুন্দর করে এটা হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নেব। এদিকে আমার আলুগুলো যেগুলো কেটে রেখেছি এগুলো আমি সাথে নিয়ে নিলাম, আর এগুলো হচ্ছে মুঠাগুলো খুব সুন্দর করে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন তোমাদের ইচ্ছা মতো এটাকে শেপস দিতে পারো। তো আমরা একটু ছোটো ছোটো করে করেছি, কারণ কৃষিপকে এটা মাংস বলেই খাওয়াতে হবে, না হলে ও কৃষিপ মাছ খেতে চায় না। তো এদিকে আমি এদিকে পেঁয়াজ, রসুন, আদা, তারপর টমেটো এগুলাকে সুন্দর করে কুড়িয়ে নিলাম। এদিকে চিতল মাছের মুঠাগুলোর এখন শেপস দেওয়া হলো। তো শেপসগুলো মানে একটাকে 2 ভাগ করেও করা যায়, বা ছোটো ছোটো পনিরের পিসেসের মতোও করা যায় আর কি। তো যাই হোক, পনিরের পিসের মতোই আমরা করলাম এটাকে। আর 2 ভাগ করলে আমার মনে হয় বেশি ভালো হয়, একটু খেতে একটু মনে হয় একটু কিছু একটা খেয়েছি। তো যেহেতু বাচ্চা খাবে তার জন্য এটাকে পনিরের মতো শেপস করলাম আর কি। এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এই মুঠাগুলো ছেড়ে দিলাম। তো এটাকে পনির যেরকম ভাজে এরকম ভাজা ভাজা করে একটু লাইট ব্রাউন হওয়ার পরে এটা ওইগুলো সব কিছু উঠিয়ে দিলাম। তো আমি কিছু অনেকগুলা হয়ে যায় অ্যাকচুয়ালি, এটা আমি দুটো পিস রেখে দিয়েছি পরের দিন খাওয়ার জন্য, আর বাকি 2 পিস দিয়ে আমি রান্না করেছি আর কি। তো এইগুলো ভালো করে একটা সুন্দর করে এটাকে ভেজে নিলাম। এই হচ্ছে ভাজার পরে যেটা স্ট্যাটাস, মানে অল্প ব্রাউন যেটা। এদিকে পেঁয়াজকে কুড়িয়ে, টমেটোকে কুড়িয়ে, একটু রসুন কুড়িয়ে, আর এদিকে একটু আদা কুড়িয়ে সাইডে বাটিতে রাখা আছে, তোমরা দেখতেই পারবে এদিকে রাখা আছে এদিকে। তো এক হাতে আমি মোবাইল করছি আর এক হাতে আমার হাতা, তার জন্য সুন্দর করে আসছে না ভিডিওসগুলা। তো আশা করি তোমরা বুঝে নেবে। এদিকে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর এগুলা পেঁয়াজ, আদা, রসুন একটু তাড়াহুড়ার মধ্যে করে দিয়েছে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর হ্যাঁ, প্রথমে তেলটা গরম করে আমি একটু তেজপাতা দিয়েছি যাতে সুন্দর সেন্টটা আসে। আর তোমরা যদি একটু দারচিনি, যদি মানে পুরো আস্তা দারচিনি থাকে এটাও দিতে পারো, কিন্তু আমি দেইনি এটা। তো যাই হোক, তেজপাতা শুধু আমি সম্বাসে দিয়েছি। একটা শুকনা লঙ্কাও তোমরা দিতে পারো, আর আমরা একটু ঝাল কম খাই তার জন্য এগুলো দিইনি, শুধু তেজপাতারই সম্বাস দিয়েছি। আর পেঁয়াজ, রসুন, আদা, তারপর টমেটো মানে কুড়িয়ে আর কি রেখেছিলাম, তো এইগুলাকে দিয়ে দিয়েছি একে একে। জিরা, তারপর একটু হলুদ, তারপর লঙ্কার গুঁড়া, নুন, এসব দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। অনেকক্ষণ কষানোর পর আমি অল্প অল্প জল ছিটিয়ে খুব সুন্দর করে আগে কষিয়েছি। হ্যাঁ, একটু ধনিয়ার গুঁড়াও তোমরা দিতে পারো যদি থাকে ঘরে। হ্যাঁ, তো তারপর ভালো করে কষানোর পর আমি আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলো ছেড়ে এটাকে আরও ভালো করে কষিয়েছি। এই যে রান্নাটা না, অ্যাকচুয়ালি কষানোর উপরেই রান্নাটা সুন্দর করে সাতলালে দেখবে রান্নাটা খুব সুন্দর স্মেলও আসে আর খেতেও খুব ভালো লাগে। তো ভালো করে কষানোর পর এটার মধ্যে আমি
ঠান্ডা জল না, গরম জল করেছি। এইটার মধ্যে দেওয়ার জন্য গরম জল করেছি। প্রথমে আমরা লঙ্কা গুঁড়াটা দিইনি, কারণ কৃষি খাবে বলে। তারপর ভাবলাম একটু, অত এমনিতেই ঝাল ফাল খায় তো একটু দিয়েই দিই, তারপর একটু লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম। ভালো করে এটা কষিয়ে নেওয়ার পরে আমি দিকে গরম জল বসিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে এবারে ভাজা মানে আলুটাকে সাতলানো ছিল, আলুটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে এই কলাগুলো, দুটো কলা রেখে দিয়েছি, আবার আমরা খাবো দুদিন, কালকে খাবো আর কি ভেজে, দুটোটা আর কি রেখে দিয়েছি। এবারে মশলাগুলো ভালো করে কষিয়ে আলুর সাথে ভালো করে সাতলাতে হবে। তারপর গরম জল দিলে ভালো। হয়ে যাচ্ছে গরম জল, গরম জল এটার মধ্যে ঢালবো। এবারে জল, এবারে দেখো তো জল আরো তো গরম জল বসানোর পর ভালো করে এটা ফুটে গেছে। এবার একটু সময় ঢাকনা দিয়ে রেখে দেবো। আর লাস্টে নামানোর সময় একটু গরম মশলা, যদি ঘরে কুটে গরম মশলা দেওয়া যায়, এটা সেন্টটা খুব ভালো আসে। আর যদি প্যাকেট গরম মশলা থাকে এটাও দিতে পারো। তো আমাদের ঘরে প্যাকেট গরম মশলা যেটা MDH এর থাকে এটাই অ্যাভেলেবেল ছিল, তো এটাই দিয়েছি। তো এটা দিয়ে আর যে আমি এই মুঠাগুলো দেওয়ার সময় ভিডিও করিনি, ভুলে গেছিলাম। তো যাই হোক, মুঠাগুলো আমি অলরেডি দেওয়া শেষ হয়ে গেছে আমার। তো এইগুলা সুন্দর হয়ে গেছে আর কি। তারপর এটা ঢেকে দিলাম অনেকটা সময়, কিছু মানে কত সময় বলবো, 2-3 মিনিট ধরে ঢেকে দিলাম, কারণ আমি গরম জল অলরেডি দিয়েছিলাম। ভালো করে ফোটার পরে তারপর আমি গ্যাসটা একটু পরে অফ করব। প্যাকেট এটা আছে আর কি ওইটা। তো লাস্টে দেখো আমি গরম মশলাটা আমি ডাইরেক্টলি দেইনি, একটু হাতার মধ্যে এই গরম মশলাটা দিয়ে তারপর ছেড়েছি, কারণ তোমাদেরকে দেখানোর জন্য আর কি পরিমাণটা। তো অল্প করেই একটু গুঁড়া গরম মশলাটা MDH এর ছিল আমাদের, এটাই দিয়েছি। দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এটা খেতে না তোমরা কোনো অংশে, মানে এটা মাংস না, মানে এটা বুঝতে পারবে না। তো হয়ে গেল চিতল মাছের মুঠা। ভালো লাগে চিতল মাছের মুঠা, বাবাকে দিলাম চিতল মাছের মুঠা দিয়ে ভাত, দেখি খেয়ে কি বলে।